গাইঘাটায় গ্রেফতার এক বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল। গোপন সূত্রে খবর পেয়ে একজন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয়। পরে পুলিশ একজন দালালকেও গ্রেফতার করেছে। গাইঘাটায় এক বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে এই বাংলাদেশকে পাকড়াও করে এবং সে বৈধ নথি দেখাতে না পারায় পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপরেই পুলিশ একজন দালালকেও গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে। মনোজ মণ্ডল এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন। মনোজ, কি খবর রয়েছে? গাইঘাটা থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে। তবে বলে রাখি যে বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তারপরেই কিন্তু বাংলাদেশের যে সীমান্ত অর্থাৎ পেট্রাপোল বর্ডার, সেখানে কিন্তু ইতিমধ্যে জরুরিকালীন ভিসা ছাড়া কিন্তু সমস্ত যাতায়াত বন্ধ রয়েছে এবং সেই জন্য যে সমস্ত জায়গাতে কাঁটাতার বিহীন অর্থাৎ সেখান থেকে কিন্তু চোরাপথে বাংলাদেশি ভারতে ঢুকছে এমনটাই খবর পেয়ে কিন্তু পুলিশ তল্লাশি চালায় এবং গতকাল কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো জানতে পারে যে গাইঘাটারই একজন বাসিন্দা, যিনি কিন্তু তাকে চোরাপথে সেই বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসছে। পাশাপাশি পুলিশ তাকে জেরা করে জানতে পেরেছে যে তার কাছে কিন্তু ভারতীয় কোনো রকম নথিপত্র কিন্তু কিছুই ছিল না এবং সে নিজে স্বীকার করেছে সে একজন ভারতীয় দালাল মারফত কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে। ইতিমধ্যে পুলিশ তাদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। ধন্যবাদ মনোজ। 8-10 বছর এখানে কাজ করে, আমরা জানতাম। আমাদেরই পাড়ার পাশেই বাড়ি, রসুনখোলা, ঠিক আছে। ও আগে সিপিএম এর মেম্বার ছিল। ইদানিং তারপরে এখানে কাজকর্ম করতো। এখানে যারা বাচ্চা কাচ্চা হতো, যাদের বার্থ সার্টিফিকেট হতো না, তারা পয়সার মাধ্যমেও করে দিত। এর ভিতরে মাঝে শুনলাম যে ও বাংলাদেশের কিছু অবৈধ লোকজন আসতো, তাদের আধার কার্ড, ভোটার আই কার্ড, এই সমস্ত সবকিছু করে দিত টাকার বিনিময়ে। কত টাকা নিত? হ্যাঁ, ও যার কাছে যেভাবে নিত, 20,000, 10,000, ঠিক আছে। ও এইভাবেই নিত, ঠিক আছে। ও অবৈধভাবে যুক্ত, ঠিক আছে। আমরা আগেই থেকেই জানতাম, ঠিক আছে। পুলিশ তো গ্রেফতার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেফতার করেছে, অন্যায় করেছে। ওর শাস্তি হবে, আইন যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা ওর শাস্তি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।